1971 সনে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, 1975-এ বাকশাল প্রতিষ্ঠা করার মাধ্যমে 4টি সংবাদপত্র নিজেদের হাতে রেখে সব বন্ধ করে দিয়ে, বাম সংগঠন সহ সকল রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে, বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করে যখন এক নায়কতন্ত্র কায়েম করা হয়েছে, সেদিন স্বাধীনতার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। 7ই নভেম্বরে সেই চেতনা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসেছিল, যেমন এসেছিল ঘোষণার মাধ্যমে যখন কেউ ছিল না, যেমন ভূমিকা রেখেছিল 4 এপ্রিল তেলিয়াপাড়া দিবস, যেখানে প্রবাসী সরকার গঠন করার এই রাজনৈতিক দায়িত্ব নিয়েছিল সৈনিক জিয়া। তা না হলে একটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন থাকতো। রাজনৈতিকভাবে এতটা দূরদর্শী শহীদ জিয়ার যেই ভাবনা, তা তিনি 75-এর পট পরিবর্তনের পর বহুদলীয় গণতন্ত্র আনার মাধ্যমে স্থির করেছিলেন। মহান মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ধূলিসাৎ হয়েছিল, সেটা ঘোষণার পর পুনর্বার রাজনৈতিকভাবে পুনর্জন্ম দিয়েছেন। আমাকে বলা হয়েছে 3 মিনিটের বেশি বলা যাবে না, আমি বলতে চাই না, কিন্তু আমি 3-4টি কথা না বলে তো এখানে যেতে চাই না। আমি বিশ্ববিদ্যালয়ে থাকার কথা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিকভাবে অনেক বেশি উত্তাল। সকাল থেকে রাত 3টা পর্যন্ত সজাগ থাকতে হয়, বাকি সময় ঘুমালেও মস্তিষ্ক জাগ্রত রাখতে হয়, এমন একটি বিশ্ববিদ্যালয়। সেই জায়গা থেকে এসেছি এই জন্য, 24-এর যেই গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থান হচ্ছে শহীদ জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র এনেছিল, তা আবার শেষ হয়ে গেছে, বিদায় হয়ে গিয়েছে। আপনারা সবাই আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, তার সঙ্গে যুক্ত হয়েছে বিএনপির নেতৃত্ব। 17 বছর 16 বছর প্রায় 2000 প্রাণ দিয়েছেন, 700 গুম হয়েছে। একটি বিপ্লব একদিনে হয় না, বিপ্লবের একটা বিরাট সময় প্রয়োজন হয়। সেই প্রেক্ষাপট তৈরি করা বিএনপির প্রতি শ্রদ্ধা জানাতে আজ এসেছি। আমি এই আন্দোলনে পেশাজীবীদের পক্ষ থেকে রাস্তায় ছিলাম। আমি যখন প্রাণ দিচ্ছিল শিক্ষার্থীরা, যেই শিক্ষার্থীদের বয়স 13-14 বছর, প্রশ্ন করেছিলাম কেন দাঁড়িয়ে আছো? বলেছে আপনি গত 10 বছর টকশোতে বলেছিলেন যদি বাঁচতে হয় বীরের মতো বাঁচতে হবে। আমার মনের ভিতর প্রশ্ন, যখন ভয় পেয়েছিলাম 5 তারিখে যখন হাইকোর্টের সামনে এত একটি বৈরী 4 তারিখে বৈরী পরিস্থিতিতে কথা বলেছিলাম, আমাকে বলছে শেষ করতে দয়া করে আর 1টা মিনিট দিবেন বলেছিল। আমি সেদিন ভেবেছিলাম এভাবে বাঁচার চাইতে যদি আবু সাইদের মতো শহীদ হওয়া যায়, তাহলে 14ই ডিসেম্বর যেই শহীদরা এই বাংলাদেশ মুক্ত করার জন্য শিক্ষাবিদ হিসেবে প্রাণ দিয়েছে, এই অসাধারণ তালিকায় নিজেকে যুক্ত করতে পারবো। দুর্ভাগ্য প্রাণে বেঁচে আছি, কিন্তু সংগ্রাম এখনো শেষ হয়নি। আমি আপনাদের বলি, যারা আছেন মনে রাখবেন 4টি তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন, যারা গবেষক তারা মনে করেন যে গ্রহণযোগ্য হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে মনে রাখতে হবে, আপনাদের মাধ্যমে নিয়োগ পাওয়া আমি একজন উপাচার্য, আপনাদের মানুষ হয়ে বলতে চাই, বিএনপির চেতনা ধারণ করা একজন পেশাজীবী হিসাবে বলতে চাই, এই 4টি তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন যদি গ্রহণযোগ্য হয়, মনে রাখবেন, you have to face the same challenge, you have to address the same issue. Please don't misunderstand me. কারণ যারা প্রাণ দিয়েছে তাদের কথা হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশ চাই। প্রশ্ন করবেন কি বৈষম্যহীন আছে? বিশ্ববিদ্যালয়গুলোতে যে সকল জায়গায় শিক্ষকরা এখনো আছে যারা প্রাণ কেড়ে নেওয়ার জন্য ভূমিকা রেখেছে, তাদের বিরুদ্ধে আমরা কি করতে পেরেছি? যাদের সম্পদ লুণ্ঠন হয়ে গিয়েছে 10 বছর আগে, তারা সম্পদ ফেরত চাইতে গেলে সংবাদপত্রগুলো বলে বিএনপির গুন্ডারা জায়গা দখল করেছে, জমি দখল করেছে। আপনাদের বলি, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা ছাড়া আর যেই দলগুলোর সাথে মানুষের সম্পৃক্ততা আছে, তাদের সম্পৃক্ততা ছাড়া 10টি শিক্ষা কমিশন সংস্কার প্রস্তাব দিলেও সফল হবে কিনা বুদ্ধিজীবী মহলের ভাবনার জন্য উপস্থাপন করে গেলাম। শেষ করতে চাই একটা কথা বলে, মনে রাখবেন, এই যে 24-এর গণ অভ্যুত্থান, এর মাধ্যমে যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারেন, নাও অর নেভার। গণ অভ্যুত্থান
অনেক বছর পর আসে। বিএনপির যারা শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমার মতো মাস্টার ও সীমা লঙ্ঘন করে এই ধরনের প্রোগ্রামে বক্তৃতা দিতে আসে, মনে রাখবেন এই সংগ্রামকে যদি বাস্তবায়ন করতে হয়, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যৌক্তিক সময় নিয়ে সংস্কার করে যদি বিএনপির মতো পপুলার একটি দল এই সংকট দূর করে ক্ষমতায় আসতে পারে, তবেই জিয়াউর রহমানের বাংলাদেশ কায়েম হবে। কোনো ধরনের, মনে রাখবেন, আমি জানি এই কথাটি সত্য এবং শেষ করতে চাই, নিশ্চয়ই বিরক্ত হচ্ছে সবাই। আর একটি কথা বলতে চাই, মনে রাখবেন জিয়াউর রহমানের যেই 19 দফা, জিয়াউর রহমানের এত গল্প করলে তো সারা দিন লাগবে। 3 বছরে যা করে গেছে 53 বছরে তা করতে পারেনি বলে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, জিয়াউর রহমানের এক ডাকে ডান বাম উত্তর দক্ষিণ সব যদি এক হয়, এইবারের যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মূল চেতনা হচ্ছে সেটা। ফলে যারা বাইরে আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি যুদ্ধ করেছি, মনে রাখবেন আমার চেতনার উৎস ছিল যখন কেউ ছিল না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে, দেশ স্বাধীন না হলে ওনাকে ফাঁসির কাস্টে ঝুলতে হতো, কারণ অন্য নেতারা কিন্তু নিরাপদে পাকিস্তানে ছিল। মনে রাখবেন আমি সেই চেতনা নিয়ে আপনাদের সাথে আছি এবং এই আন্দোলনকে আমি বিপ্লব মনে করি আমি নিজেও। আর বিপ্লব একদিনে হয় না, এই বিপ্লব 17 বছরে হয়েছে, একটি বিশেষ সময়ে স্পার্ক করেছে, মনে রাখবেন। এবং আপনারা যদি ভুল বুঝেন তাহলে শত শত জাতীয়তাবাদী কর্মী যারা প্রাণ দিয়েছে, তারা শহীদ হয়েছে, তাদের আত্মার প্রতি যে যথাযথ শ্রদ্ধা সেটা প্রদর্শন করা হবে না। আর আপনারা জানি কতটা বিশুদ্ধ চিত্ত নিয়ে আছেন। এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য আমি অহংকার গর্বের সাথে মানুষকে বলি, দেখো রক্ত কিভাবে কথা বলে। মনে রাখবেন যদি লক্ষ্যে পৌঁছাতে চান, এ কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে। শুধু ক্ষমতায় যাওয়া নয়, দেশটাকে লক্ষ্য করবেন। দেশ যদি বাঁচে, বিএনপি বাঁচবে, আপনার জীবন বাঁচবে, অর্থনীতি বাঁচবে, সব বাঁচবে। সো keep the country in the center of your thoughts please, as the activist of শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এটাই হচ্ছে বড় কথা। আর শেষটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যদি জিয়াউর রহমানের 19 দফাকে বাস্তবায়ন করতে চান, যদি এই দেশটাকে 24-এর আমাদের মহান শহীদদের প্রায় 2000 ছাত্র জনতার রক্তের ঋণ শোধ করতে চান, তাহলে এমন একটি বাংলাদেশ প্রয়োজন যেটা জাতীয়তাবাদী দল স্বপ্ন দেখে। এমন একটি বাংলাদেশ প্রয়োজন। 19 দফা বাস্তবায়ন যদি করতে চান সত্যিকার অর্থে, তাহলে শহীদ জিয়ার এই পথ আপনি ধরে যদি লক্ষ্যে পৌঁছাতে চান, তাহলে জীবিত জিয়ার 27 দফা 31 দফা যদি বাস্তবায়ন করেন, তাহলে যেমন মানুষের কাছে সমাদৃত হবেন জিয়াউর রহমানের মতো, তেমনি বাংলাদেশ যে কারণে স্বাধীন হয়েছে, সার্বভৌমত্ব, অর্থনীতি, রাজনীতি সব রক্ষা পাবে। কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও আমাকে আমন্ত্রণ জানার জন্য। ধন্যবাদ সবাইকে।